আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন, কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন। আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। আপনি নিশ্চিন্ত থাকুন। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে 7 শেখ আনসারুল বাংলা, তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 শেখের নাম ভোটার লিস্টে তুলল? আপনি আজকে ছাপাই দিয়েছেন ব্রাহ্মণবাড়ির সন্তান ব্যানার্জি নাম, যোগেশ চন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী। আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন। কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসক দলের সুপ্রিমো, আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। এই পার্টিটা পারিবারিক পার্টি। আপনি হচ্ছেন চেয়ারম্যান, আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এমডি ছিল, আপনার পার্টিও তাই। আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই 7 শেখকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন? কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে? এর উত্তর আপনাকে দিতে হবে। আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দলনেতার যে অভিযোগ, সেটা পুলিশ মন্ত্রী হিসাবে, রাজ্যের শাসক দলের চিফ হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিংয়ে এখান থেকে ঢিলছড়া দূরত্বে 80 কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আরপিএক্স বানায় 2 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে। তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন? আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না? এর উত্তর আপনাকে দিতে হবে। এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি। আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন, কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন, আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন, মালদার শামসিতে রেলের পাত উপড়েছেন, আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে 37টা বাস ইনক্লুডিং 22টা সরকারি বাস পুড়িয়েছেন, উলবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন। আপনি করেছেন, আপনার উস্কানি লোক দেখেছে। সিএ যখন চালু হলো 6 মার্চ 2024 রুলস ফ্রেম হলো, আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয়। আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ পারমিশন দিয়েছে, আপনার সরকার 85,000 টাকা চাঁদা দিয়েছে, তারপরেও ফলাকাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে উলুধ্বনি বন্ধ, শঙ্করধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, আপনি ব্যবস্থা নেননি কেন? গার্ডেন রিচে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না, গীতা পাঠ করা যাবে না, চণ্ডী পাঠ করা যাবে না,
আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন 3 ঘন্টা? বিসর্জনের দিন দুর্গামূর্তি ভাঙলো, কিছু করেননি কেন? আপনার নারকেলডাঙ্গার পুলিশ একই ঘটনাতে, কালী পুজোর ঘটনায় বোথ সাইডের গ্রেপ্তার করেছিল। মুসলিমদের গ্রেপ্তার করেছে, হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে। মুসলিমরা ভাইরা 10 দিনে বেল পায়, হিন্দুরা 2.5 মাসে বেল পায় কেন? এখনো শিখ পিতা পুত্র গুরজিৎ সিং এবং তার ছেলে জেলে আছে কেন? এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আপনার একটা চোখ বন্ধ কেন? আপনি ইমাম মুয়াজ্জেম ভাতা সবাইকে দেন, আমরা তো বলছি না কিছু, কিন্তু 5 লক্ষ পুরোহিত, গোসাই, দলপতি তারা কেন ভাতা পাবেন না? আমাদের জনজাতিদের মাঝি বাবা যারা জনজাতি সমাজের যে কাজ করেন তারা কেউ ভাতা পাবেন না কেন? তাদের কেন দিবেন? এক যাত্রায় পৃথক ফল হবে কেন? কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায় সেই মামলায় শকত মোল্লা জেলে যায় না কেন? আপনাকে এর উত্তর দিতে হবে। আপনার পুলিশ শাহজাহানকে লুকিয়ে রাখে কেন? ইডির উপরে হামলা হয় কেন? এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ। আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ 1000 টাকা ফাইন করে, অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না? শবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটরসাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল, মুকেশ কুমার ঘুমাচ্ছিল, গরু কেলেঙ্কারি নায়ক, বিধাননগরের কমিশনার। মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী? হ্যাঁ ঠিক আছে, আপনি যোগমায়াতে পড়ুন, যোগেশ চন্দ্র আপনার বাড়ির ঢিল ধরান। কেন সাবির আলী গ্রেপ্তার হয় না? অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন? শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে? আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে, তাকে পুলিশ টিকি ছোঁয় না কেন? কেন সরস্বতী পুজোর জন্য র্যাব, কমব্যাট, আইসি, ওসি, এসপি, আইপিএস দের পাহারা দিতে হচ্ছে? এ দৃশ্য তো আমরা আগে দেখিনি, এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি। আপনার সময় হচ্ছে কেন? আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন, বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন? আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। আপনি জঙ্গিবাদের বলেছেন, আমি জঙ্গি এই বয়সে শুনতে হয়েছে এই জন্য। আপনার বারুইপুরে লালটু শেখ, আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে, 17টা ফেক এপিক কার্ড ধরা পড়ে, শুনতে হবে এই জন্য। আপনি 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, 596 কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি। আপনি বিএসএফ কে বলেন ঝাঁটা বটি নিয়ে মারতে যান। আপনি সিআইএসএফ, সিআরপিএফ এর বিরুদ্ধে বলেন। আর্মি সেতুর উপরে যানবাহন গণনা করলে আপনি সারা রাত্রি নবান্নতে থাকেন যে আমার রাজ্যে আর্মি ঢুকে গেছে। আপনি পুলওয়ামার পরে যখন অন্দার ঘুষকে মারা পাকিস্তানে গিয়ে আমাদের বীর এয়ারফোর্সের জওয়ানরা যখন হিট করে, আপনি নবান্নর গেটে দাঁড়িয়ে বলেন প্রমাণ কোথায়? আপনি নিজেই নিজের জালে জড়িয়েছেন। সেই জন্য এই বাংলার হিন্দু জনজাতিরা আপনাকে সমর্থন করে না। 54% হিন্দু এক হয়েছে, তাই আজকে বিজেপি 39% ভোট, 2,33,00,000 ভোট পেয়েছে। নন্দীগ্রামে 65% হিন্দু আমাকে ভোট দিয়েছে, আর 100% মুসলিম আপনাকে ভোট দিয়েছে। আমি আপনাকে হারিয়েছি 1956 ভোটে। এখন নন্দীগ্রামে 72% হিন্দু এক হয়েছে। তাই অভিজিৎ গাঙ্গুলি
8,200 লিড পেয়েছে। গোটা বাংলার 85% হিন্দু এক হবে, মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো, হরিয়ানার মতো আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো। এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি বিএসএফকে জমি দেন না, আপনি আর্মিকে অ্যাটাক করেন, আপনি সিআরপিএফ বিএসএফকে অ্যাটাক করেন। শেষ যেটা বলে আমি রায়দিঘি যাব, আমার নেতা মারা গেছেন অ্যাক্সিডেন্টে, তার বাড়িতে অনেক রাস্তা, সেটা হলো আপনি 144 বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, আপনি যেখানে ইতিমধ্যে 40 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো 10 কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই। এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান, মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। হিন্দুস্তান আপনাকে গণতান্ত্রিক ভাবে সংবিধানের মধ্যে আচ্ছা সবক শিখাবে। আমি এখান থেকে সমগ্র হিন্দু সমাজকে মহাকুম্ভকে অপমান করার জন্য মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা পুরাণ